ইয়াসিন খান পলাশ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তো এই ঘটনা সংক্রান্তে আমাদের হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পর থেকে এবং মামলা হওয়ার আগের থেকে আমাদের ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ, ডিবি, সিডিডিসি, আমাদের পাশাপাশি র্যাব সবাই অত্যাধিক গুরুত্বের সাথে এই ঘটনাটি বিশ্লেষণপূর্বক যারা গুলির ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের হাতিরঝিল থানা টিম আমাদের ডিএমপির আইআইডির সহযোগিতায় এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ইমাম হোসেন নামে একজনকে আমরা হেফাজতে নিয়েছি এবং এই ইমাম ঘটনার সময় এই বাইকার হিসাবে তিনি ছিলেন। শুটারদের উনি নিয়ে আসছেন এবং তাকে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি যে উনি বাইকার হিসেবে শুটারদের নিয়ে আসছেন এবং শুটারদের সেফ এক্সিট দিয়েছেন। তো এই কাজটি উনি করেছেন এবং তার ভাষ্য মতে এবং তার দেখানো মতে আমরা পরবর্তীতে এই মোটরসাইকেল যেটি ইউজ হয়েছে সেটি আমরা উদ্ধার করেছি এবং সেটি জব্দ করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু ক্লু পেয়েছি এবং সেই ক্লুগুলো নিয়ে এবং বেশ কিছু নাম পেয়েছি, সেই নামগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা বাকি আসামিদের আইনের আওতায় আনতে পারবো। এখন আমরা খুবই প্রাথমিক অবস্থায় আছি তদন্তের। আপনারা জানেন আমরা একজনকে ধরেছি, তার ভাষ্য মতে তার কাছ থেকে যেটি আমরা পেয়েছি, সে আমাদের কাছে যেটি বলেছে তাতে বেশ কয়েকটি নাম আমাদের কাছে বলেছে যে তার সঙ্গে এসছিল ঘটনাটি ঘটাতে। তো তাদেরকে আমরা যদি পাই তখন এটি আমরা মিলাতে পারবো যে আসলে এখানে এই ঘটনার পেছনে কারা রয়েছে। তবে আমরা এখন যতটুকু জানতে পারতেছি এই আসামি যাকে ধরেছে তাকে জিজ্ঞাসাবাদে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বা পূর্বের কোনো বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটেছে।